বেলাল আযান না দিলে মক্কা বিজয় হবে না। আল্লাহকে বেলালের বাড়ি মক্কার থেকে অন্তত ৭,৫০০ কিলোমিটার দূরে। নবী যখন বললেন বেলাল রে তোর সাথে আবার বল আর কি সম্পর্ক ক, যখনই তোর পরিবর্তে তোর বিরুদ্ধে ভোট আসে তখনই আল্লাহ কেন তোর পক্ষে ভোট দেয় তাড়াতাড়ি। বেলাল কি কয় শুনবি না ভাই? এই যুবকটার মতো বেলাল বলে হুজুর যখনই ইসলামের তাকবীর দেওয়ার কথা আসে তখনই আমি বেলাল আল্লাহু আকবার দিয়ে আযান দেই, আমি আযান দিয়ে দেই। মনে হয় আমার এই আল্লাহু আকবার ধ্বনি আল্লাহর কলিজায় ভালো লাগছে। যুবক আমি তোর পাও দূরে ধরছি ভাই। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। বেলাল যেখানে তারা আযান দিয়েছে ঠিক এইখানে দাঁড়াই আমার বাবার বুকের মধ্যে। এখন আমি তো এই জায়গাগুলো চিনি বেটা। আমি 2004 সাল থেকে হজে যাই আলহামদুলিল্লাহ বলেন। মক্কা মদিনার পুরা আমার এই ডেস্কটপের মধ্যে ভরা। 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিছে। এই বেটা প্রতি বছর 2 বার 3 বার 4 বারও যায় কত বছর। এইবার রমজানে গেলে 3 বার হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এক বছরে 3 বার। রমজান টু রমজানের এই রমজান থেকে ওই রমজানে আল্লাহ 3 বার নেবে। এইবার শুধু তোদের দুটো পাও ধরছি আওয়াজ দিবে। এইবার আমি কারো টাকায় যাই না, আমার কোন ট্রাভেলসের মালিক না, আমি কাউরে সাথে নিয়ে যাই না, ভালো না লাগলে মক্কায় চলে যাই। মনের কষ্টগুলো আমার নবীরে বুঝাই কই, আল্লাহরে বুঝাই কই। আমি সেই দিয়ে শ্রবণ যে আমার কথা কান্দো এমনি এমনি না। কেন কান্দো আজকে শোন। এই বেলাল যেখানে দাঁড়ায় আযান দিছিল এইখানে দাঁড়ায় আমার বাবারে বুকি দিয়ে বলছিলাম আব্বা এইখানে দাঁড়ায় জিব্রাইল আমার নবীরে নামাজ শিখাইছে ইমামতি কেমনে করতে হয়। এই চাঁদে 27শে রজব নবী নামাজ নিয়ে আসছে। 28শে রজব বেলা 11টার সময় জিব্রাইল যেখানে দাঁড়ায় আমার নবীর ইমামতি শিখাইছে। আল্লাহু আকবার বলতে পারো না? এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। এখানে 5 খান পাথর লাগানো আছে কাবা ঘরের সাথে। এই পাথর এখানে দাঁড় করায় আমার বাবারে বুকের মধ্যে একটা চিৎকার দিয়ে বলছিলাম আব্বা আমি তোমার কাছে 2টা জিনিস চাই। 1 নম্বরে তুমি আমার মায়ের মাফ করে দিবা। আর আমি সন্তান হয়ে আমার হক হলো আমার মায়ের মাফ না করলে কোনোদিনও আমার আল্লাহ আমার মায়ের মাফ করবে না। 2 নম্বরে তুমি আমার মাফ করে দিয়ে আমার লেগে একটা দোয়া করবা। ভাই এবার কানবি। আমার বাবা একটা দোয়া করেছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সে যত বড় পাথর দিল হোক মানুষ হোক অশোক দিয়ে পানি ফেলাবা, অশোক দিয়ে পানি ফেলাবা, অশোক দিয়ে পানি ফেলাবা। এটা আমার বাবার দোয়া। আজকে আমার বাবার দোয়া তুমি কান্দো। এটা আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বাংলাদেশে বহুত সুরলা বক্তা আছে কিন্তু আমার মতো কান্দনি বক্তা কম আছে। আমার মতো স্টেজ জমানো বক্তা কম আছে। ফার্স্ট টু লাস্ট 2 ঘন্টা বলো 4 ঘন্টা বলো আর 3 ঘন্টা বলো আল্লাহর একটা পাগল আমার ময়দান থেকে যায় না। কেন জানো? এর ভিতরে একটা মাত্র কারণ এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া। 30টা সেকেন্ডে আমি তোরে বলতে চাই যদি তুই আমার বন্ধু হইতে চাস, তুই যদি আমার সাথে জান্নাতে যাইতে চাস, আমি বলে গেলাম মুসাফির হিসাবে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তোরে তুই আমি যাব না, আর তুই গেলে আমার ফিরে যাবি না। রাজি আসোস না? রাজি আসোস না? এ দাঁড়ি বেটা বাবা তুমি রাজি আসো না? কে কে রাজি আসো? দেখে লাগে হাত তুলে দেখাও তো কে কে রাজি আসো। আমারে তুমি লয়ে যাবো, আমি তোমার লয়ে যাবো। আল্লাহ দেখো 27শে জানুয়ারি এই গভীর রাত্রি 12টার সময় তোমার হাত তুলে দেখাইছে আমরা সবাই সবাইকে নিয়ে জান্নাতে যাব। এই সাথে নামাজ আছে, এখন তো নামাজ ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ দেখো নমঃ মারহাবা বলেন। কষ্ট হইতেছে? 30টা সেকেন্ড আমি তোর জান্নাতি হিসাবে বন্ধু বানায় যাব। কোন কোন যুবক আসর আমারে দেখায় দেয়। দেখো হাত নামো। আমি যেটা বলবো সে তখন দাঁড়াবা, কেউ হাসবে না, শুধু এখন চিল্লাবার কানবা। পুরো মাঠটা এখন জান্নাতের মাঠ হবে। 30টা সেকেন্ডে দাঁড়াবি। আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবার বুকের মধ্যে মাপ চাইতে পারি, তুই হাজার হাজার হাদিস মানুষের সামনে কানবি তোর বাবারে বুকে দিয়া। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কোন কোন যুবক আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে দাঁড়াইতে বলছি। যাদের বাবা বাড়িতে আছে অথবা কবর আছে তারা না,
যাদের বাবাই মাঠে আছে তাকে দাঁড়াইতে বলছে, দাঁড়া। বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, এই বাপগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, খুব চট করে দাঁড়াই পড়েন। এই বাবাগুলো দাঁড়াইতে বলছে, ছেলে বাবা একসাথে দাঁড়ান, ছেলে আর বাবা একসাথে দাঁড়ান, ছেলে আর বাবা একসাথে দাঁড়ান। দেখ ডাক্তার সাহেব দাঁড়ায় গেছে, আর এই যুবকটা এখনই কান্না শুরু হয়ে গেছে। যুবকটা এখন বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি। এই আমার আলেম ভাইরা, আমি যদি পারি আমার বাবার কাছে মাপ চাইতে, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, বাপের বুকটাকে জড়াই ধরে শুধু চিল্লাবার, কানবা, পুরা কিয়ামতের মাঠ বানায় ফেলবা। তুমি যদি কোন কানবা, আমার আল্লাহ তোমার মাথায় হাত দিয়ে মাফ করে দিবে। এ যুবক ধর বাপরে, ধর ধর বাপরে, ধর বাপরে, ধর, কান্দে থাকে যুবক, কান্দে থাক। দেখ তোমার ডাক্তার সাহেব, দেখ সভাপতির সন্তান কেমনে সভাপতির বুকে নিয়ে কান্দে। এ যুবক বাপরে জড়াই ধরে কান্দতে থাক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। যুবক ছাড়িস না বাপরে, ছাড়িস না, বাপরে বুকে নিয়ে শুধু কান্দতে থাক। তোর বাপ মাফ করার আগ পর্যন্ত, বাবার চোখের পানি না দেখা পর্যন্ত ছাড়িস না। এ মহিলা প্যান্ডেলে মা আছে না, ও মা একটা দৌড় দিয়ে মারে জড়াই ধরে কান্দো তো, মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো তো। যুবক দৌড় দিয়ে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। 2024 সালের আজকে 27শে জানুয়ারি নাটোর সিংড়া বসে যারা বাবারা বুক নিয়ে কান্দে, আল্লাহ তাদের সন্তানগুলো কলি বানাই দেবা, তাদের